গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এলাম আবার একটা ইন্টারেস্টিং নতুন ব্লগ নিয়ে। গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা চলে এসেছিলাম তাগদা, এনজিপি থেকে তাগদা চলে এসেছিলাম এবং সেখানেরও কিছু আস্তে আস্তে সাইট সিনের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে আছি আমি তাগদাতেই আছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসবে হোমস্টের সামনে, আর সেখান থেকে তারপর আমরা রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে এবং যাওয়ার পথে যা সাইট সিন হবে এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সো বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমাদের লজ বলছে হোমস্টে, এটা আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের হোমস্টে, সামনেটা এটা রাস্তা, সামনে থেকে বারান্দাটা যাচ্ছি না, এই যে এদিকে দেখো ভেতরে হচ্ছে এদিকে বারান্দাটা, ব্যালকনিটা খুব সুন্দর, ওখান থেকে পুরো মাউন্টেন ভিউ পাওয়া যায়। বাট এই মুহূর্তে ক্লাউডি ওয়েদার হয়ে গেছে, যেহেতু রোদ্দুরটা আছে দেখো সামনের দিকে পুরো ক্লাউডি, দেখতেই পাচ্ছ পুরো ক্লাউডি হয়ে গেছে। আমাদের হোমস্টে উল্টো দিকেই পুরো একদম জঙ্গলে জঙ্গল, বুঝতেই পারছো পুরো একদম, দেখতে পাচ্ছি বাইরে অনেক নাম না জানা অনেক গাছ দেখতে পাচ্ছি, আর সাথে আমিও বেরিয়ে পড়ছি ব্রাশ করতে। আর রাস্তাটা নেমে গেছে পুরো একদম ঢালু নিচের দিকে। এইটা আর একটা হোমস্টে পাশে, তার সুন্দর সুন্দর গার্ডেনও আছে, ফুলের গার্ডেন। তো যাই হোক, এনিওয়ে, তো তোমাদেরকে দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই যে এটা ক্যামেরা হয়তো দূরে লাগছে, তবুও তোমাদেরকে জুম করে দেখাই। বাট এটা কিন্তু খুব সামনে, আর এদিক দিয়ে আরেকটি রাস্তা চলে গেছে। সকাল সকাল এই যে ওয়েদারটা, এত সুন্দর একটা ফিলিংস, এটা বলে বোঝানো যাবে না। যদি তোমরা সামনে আসো তোমরা বুঝতে পারবে যে বিষয়টা কেমন। আর বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি, আরো সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে পাহাড়ের মাঝে না হোমস্টে গুলো পুরো একদম ধাপে ধাপে করা, কি খুব সুন্দর লাগছে। আর রাতের বেলা যে ভিউটা ছিল, এই মুহূর্তে ক্লাউডি ওয়েদারের জন্য, যেহেতু রোদ্দুরও আছে আর ক্লাউডি ওয়েদারের জন্য ওই জন্য বোঝা যাচ্ছে না। তো রাতের দিকে অপোনেন্ট আমাদের অপোজিটে চারদিকে পাহাড় আছে, তো পাহাড়ে যে লাইট গুলো জ্বলছিল যখন, খুব সুন্দর সুন্দর লাগছিল। এই দেখো দাঁড়াও, পাহাড়ের ভিউটা দেখাচ্ছি, তোমরা একবার দেখো। ও বাই দ্য ওয়ে, আমি আমার ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, মনীষ, ইয়া এই মুহূর্তে এখন বাজে সকাল 7:30, খুব সুন্দর একদম ফাঁকা ওয়েদার। আর আমার সামনে এখানে একটা তাদাক মিশন স্কুল আছে, তাদাকের স্কুল, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো এই মুহূর্তে তাদাকের স্কুলটা বন্ধ, মেবি কোনো ইয়ের জন্য, হয়তো কোনো ফেস্টিভ্যাল চলছে হয়তো, সেই জন্য হয়তো বন্ধ আছে এই মুহূর্তে। দেখো এটা হচ্ছে তাদাকের স্কুল, আর আমাদের হোমস্টেটা হচ্ছে ওই যে নীল মরু তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোমস্টে। তারা তোমাদেরকে একটু জুম করে দেখাই বিষয়টা। এই সরি, ব্রাশটা চলে এসছে। এনিওয়ে, এই দেখতে পাচ্ছ নীল মতো, এটা হচ্ছে আমাদের হোমস্টে। রাতের বেলা এখান থেকে পুরো অপোজিটে যে পাহাড়ে যে যত ঘর বাড়িগুলো আছে না, খুব সুন্দর একদম, মানে কি বলবো, খাঁচার মতো লাইট ফুটে ওঠে। তো গাইস, সত্যি কথা বলতে পাহাড়ের যে এত সুন্দর যে দৃশ্যটা সকাল সকাল, সত্যি আমার অসাধারণ লাগছে। কারণ আমরা তো কলকাতায় থাকি, আর কলকাতায় সকাল থেকে শুরু হয়ে যায় বিভিন্ন রকমের কোলাহল, তাতে বিভিন্ন রকম আওয়াজ, কলকারখানার আওয়াজ বা যাই হোক, বা গাড়ি ঘোড়ার আওয়াজ। তো সুতরাং সেই তুলনায় এই যে সকালে যে ঘুমটা ভাঙে, সেই তুলনায় এইখানে যে পরিবেশটা, সকালে ঘুম ভাঙার যে পরিবেশটা এতটা সুন্দর, এটা বলে বোঝানো যাওয়ার মতো নয়। যদি তোমরা সামনে আসো তাহলে ফিল করতে পারবে যে কতটা শান্তি, একদম পিসফুল মাইন্ড, এটা আমি বুঝতে পারছি এখানে। মানে এত সুন্দর লাগছে, আমার সামনে পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য একদম সকাল সকাল, আর হাতে ব্রাশ, যাই হোক। এনিওয়ে, কত সুন্দর লাগছে পরিবেশটা, এত সুন্দর লাগছে। এবং আমি চেষ্টা করব আর কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রাইভার আসবে, গাড়ি আসবে আর কি। তো সেখানে আমরা এই মুহূর্তে তাগদা আছি, সেখান থেকে আমরা চলে যাব দার্জিলিং এর পথে, এবং যেতে যেতে যা 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 সাইট সিন ভিউ আছে সেগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করবো এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আমি বলে দিচ্ছি, আমি যে হোমস্টেতে আছি বা আমি যে এই প্যাকেজটা নিয়েছি, এত সুন্দর সব কিছু, তোমরা যদি মনে করো যে আসবে একদম চিপেস্ট কম খরচে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে রেফারেন্স দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।
এই রাস্তাটা খাড়া চলে গেছে একদম সোজা। দাঁড়াও, কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, তারা তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এই রাস্তাটা বেরিয়ে চলেছে একদম খাড়া পথ ধরে। আমরা যাচ্ছি, সঙ্গে তোমরাও আছো। আর এসে পরপর হোমস্টে আছে, দুটো তিনটে পরপর হোমস্টে, এটা খুব সুন্দর। এই হোমস্টেটাও খুব সুন্দর লাগছে। চলো যাই হোক, আমরা যাই। ও বাবা, হে গাইস, এই যে আমি চলে এসেছি তাকদার যে হোমস্টেটা, সেই হোমস্টের ব্যালকনি থেকে সরাসরি। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ব্যালকনিটি, এবং হচ্ছে এখনই দেখাচ্ছি তোমাদের এই তাকদা ব্যালকনি থেকে যে অলমোস্ট যে ভিউটা পাওয়া যায় সেইটা। আর এনারা দুজন হচ্ছে এই হোমস্টের দেখাশোনার দায়িত্বে আছেন। তো তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাই। তো গাইস, এই মুহূর্তে আমি এখন হিন্দিতে বলছি, কারণ এই যে এত সুন্দর যে হোমস্টেটা দেখলে, সেটা হচ্ছে এনারে। तो आप बताइए, आपका नाम बताइए। मेरा नाम चांदनी है। और आप? अच्छा, तो ये जो होम स्टे है बहुत ही अच्छा सर्विस है, बहुत कुछ आपको मिलेगा। पीना कैसा हुआ आप लोग का? बहुत अच्छा लगा। और इसका जो व्यू है, अब यहाँ पर एक बार दिखाइए, इतना अच्छा जो व्यू है ना, मतलब क्या बताए। और यहाँ पर दिखे, आप इसका नंबर थोड़ा बता दीजिए, नाम क्या है बोल दीजिए, एड्रेस बोल दीजिए, क्योंकि हमारा जो सब्सक्राइबर है वो आपके कॉन्टेक्ट कर लेगा। मेरा नाम उज्जवल राय, और मेरा नंबर है 8327490492। आप यहाँ से आ सकते हैं। ओके, किसका नाम बेस्ट? तो मैं उसका नंबर फिर से भी मैं डिस्क्रिप्शन में दे दूंगा। और यहाँ पर आ गया, अब देख लेना, ठीक है। तो और क्या, चलो अभी यहाँ पर खत्म करता है ये ब्लॉग, मिलते हैं नेक्स्ट डेस्टिनेशन में। सो बाय। তো গাইস, আমরা এখন দার্জিলিং যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আমাদের গাড়ি চলে এসছে। দেখো আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে, আর সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। এই হচ্ছে আমাদের আজকের গাড়ি। এই গাড়ি করে আমরা যাব দার্জিলিংয়ে, এবং তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু সাইট সিন। গাইস, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কের সামনে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, একদম পুরো ফুলের একটা বাগান, তারপরেই হচ্ছে সেই পাইন গাছের সারি, খুব লম্বা লম্বা গাছগুলো। গাইস, দেখলে একটু ভয় লাগে। শোনা যায় নাকি এখানে সন্ধেবেলার পর থেকে নাকি বিভিন্ন জীবজন্তুরা বেরিয়ে পড়ে এই সব জায়গাগুলোতে। তো এইগুলো খুব একটা সেফ নয় সন্ধে পরের জন্য। তো তোমরা যদি আসো, অবশ্যই বিকেলের মধ্যে এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর লাগবে। আমরা অনেক উঁচুতে উঠেছিলাম, আর সাথে হচ্ছে একদম ওপরে একটি ছোটো লেক আছে, সেটাও খুব সুন্দর ছিল। তোমাদেরকে কভার করে দেখাই। গাইস, তারপরে আমরা চলে এসেছিলাম ঠিক তার পাশেই ঘুম মনিস্ট্রিতে। খুব সুন্দর জায়গাটা, তোমরা একবার দেখো। আমরা তো এক্সপ্লোর করলামই, তোমাদের সাথে শেয়ার করছি। গাইস, সামনেই পাহাড় আর পাশেই মনিস্ট্রি, হাতে হচ্ছে এক কাপ চা। সকাল সকাল বসে পড়েছি, আর নাম না জানা পাখিদের কোলাহল শুনতে শুনতে চায় চুমুক। আহা, আর কি চাই গাইস, এটাই তো জীবনে একটা প্রাপ্তি, কি বলো?
বাই দ্য ওয়ে গাইস, চাটা কিন্তু খুব সুন্দরই টেস্টি হয়েছিল, আর একটু চিনিটা কম ছিল, তাই জন্য আমি তুলুদাকে বললাম যে একটুখানি চিনি দিয়ে দেওয়ার জন্য, তো সেও চিনি দিয়ে দিল। খুব সুন্দর লাগছে গাইস, এনভায়রনমেন্টসটা খুব সুন্দর লাগছে। তোমরা যারা আসতে চাও অবশ্যই আসো দার্জিলিংয়ে, এই মনস্ট্রিটে অবশ্যই ভিজিট করো, মন ছুঁয়ে যাবে। সত্যি কথা বলছি গাইস, ভেতরেও গেছিলাম, খুব শান্ত পরিবেশ। তো চলো তোমাদেরকে একটু সিনেমাটিক শটও দেখাই। গাইস দেখতে দেখতে আমরা বাতাসিয়া লুপে পৌঁছে গেছি, আর এখানে ঢুকতে গেলেই প্রথমে তোমাদেরকে বলে রাখি টিকিট কাটতে হয়, আর টিকিটের মূল্য হয় পার হেড 50 টাকা করে। এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এবং যতজন যাবে সেই ইউনিটটা ওখানে লেখা থাকবে, আর এন্ট্রি হওয়ার সময় এই টিকিটটা একটুখানি ছিঁড়ে দেবে। এই হচ্ছে গেট, আর এদিকে হচ্ছে তোমার সেই দার্জিলিংয়ের বিশ্ববিখ্যাত বাতাসিয়া লুপ। আর গাইস পাশে দেখো এই ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগটাকে দেখো, দেখে তো আমার মাথা তো পুরো একদম ঘুরে গেছিলো, মানে এত সুন্দর লাগছে জায়গাটা, তার মধ্যে ফ্ল্যাগটা। আর যাই হোক, আর গাইস এই হচ্ছে সেই বাতাসিয়া লুপ, যার ফটো আমরা প্রতিনিয়ত দেখি। আর তাছাড়া গাইস ফ্ল্যাগটাকে দেখো গাইস, আমাদের জাতীয় পতাকা, মানে যতবারই দেখবো ততবারই একটা ইন্সপিরেশন ভাব পাই। যাই হোক, গাইস বাতাসিয়া লুপে এরকম একটি সাইডে এরকম ড্রেস ভাড়া দেওয়া হয়, এবং তোমাদের যারা এরকম ছবি তুলতে চাও ওই ড্রেস পরে, বা ভিডিও করতে চাও বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা এখানে ভাড়া করে ড্রেস পরতে পারো। ড্রেসে ভাড়া নেবে মাত্র 100 টাকা করে। এই দেখো অনেকে এখানে ছবি তুলছে, ভিডিও করছে এই ড্রেসগুলো পরে, খুব ভালো লাগছিলো। গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন আরেকটা ব্লগে, মজাদার ইন্টারেস্টিং ব্লগে। আর এখনও আমি দার্জিলিংয়ে আছি, তো দেখা যাক পরের ব্লগটা হয়তো দার্জিলিংয়ের এপিসোড 3 ব্লগ হতে চলেছে। তো চলো গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। টাটা।